এসআইআর আতঙ্কে পালাচ্ছে বাংলাদেশিরা। ভারত বাংলাদেশ সীমান্তে শতাধিক বাংলাদেশি সীমান্ত পার হয়ে দেশে ফেরার অপেক্ষায়। এরা সকলেই অবৈধভাবে বসবাস করছিল ভারতে। এসআইআর চালু হতেই দেশে ফেরার হুড়োহুড়ি। হাকিমপুর সীমান্ত, সেখানে একেবারে ভিড় জমে গিয়েছে বাংলাদেশিদের। সীমান্ত পার হয়ে দেশে ফেরার অপেক্ষায় তারা। এতদিন অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন, এসআইআর চালু হতেই দেশে ফেরার হুড়োহুড়ি। সীমান্ত পার হয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশিরা। খবর সংগ্রহে গিয়েছিলেন প্রতিনিধি শামীম মোল্লা। দেখুন প্রতিবেদন। মুহূর্তে আমি রয়েছি একেবারেই ভারত বাংলাদেশের যে হাকিমপুর সীমান্ত, সেই হাকিমপুর সীমান্তে আমরা রয়েছি এবং এই হাকিমপুর সীমান্তে মূলত একেবারেই বাংলাদেশিদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি এবার চিত্র সাংবাদিককে একবার বলবো যে সেই দৃশ্য দেখানোর জন্য, যে কালকেও আমরা যে ছবি দেখিয়েছিলাম যে একেবারেই যে সমস্ত বাংলাদেশি যারা ভারতে প্রবেশ করেছিল এবং ভারতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় তারা বিভিন্ন রকম কাজ করতেন, মহিলারা পরিচারিকার কাজ করতেন এবং যে সমস্ত যুবক যুবতী এবং বয়স্করা তারা কিন্তু বিভিন্ন পেশায় ভারতে কিন্তু কাজবাজ করে সংসার চালাতেন। এবং এর মধ্যে কিন্তু গতকাল যে সমস্ত মানুষজন, প্রায় 300-এর অধিক মানুষ তারা কিন্তু বাংলাদেশি, তারা কিন্তু এখানে একেবারে হাকিমপুর সীমান্তে, এই সীমান্তে তারা এসেছিল এবং আজকে কিন্তু সেই সংখ্যাটা আরও বাড়ছে। কার্যত রাজ্যে এসআইআর শুরু হওয়ার পরেই কিন্তু এই যে বাংলাদেশিরা তারা দেশে ফেরার একটা হিড়িক লেগে রয়েছে। ভারতে কবে এসেছিলেন? আমরা এসছি প্রায় বছর 20 হয়ে গেছে। 20 বছর? বাংলাদেশের কোথায় বাড়ি? যশোর জেলা। যশোরে। এই যে ভারতে কি কাজ করতেন আপনারা? আমি কোনো কাজ করতাম না, আমি তো ব্লাইন্ড ছিলাম। তো বাবা কাজ করতো, রঙের কাজ করতো বাবা। এখন ফিরে যাচ্ছেন কেন? এখন ফিরে যাচ্ছি, এটা তো বলার মতো আর কিছুই নাই। এসআইআর আর অনেক রকম প্রবলেম তো হচ্ছেই, ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে একরকম ঝামেলা চলছে। যে সমস্ত বাংলাদেশি যারা ভারতে এসেছিল, কেউ 5 বছর, কেউ বা 10 বছর, কেউ বা 15 বছর আগে এই ভারতে প্রবেশ করে এবং ভারতে প্রবেশ করার পর বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় তারা কিন্তু বিভিন্ন রকম পেশায় নিযুক্ত ছিল এবং রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকেই কার্যত এই বাংলাদেশে ফেরার, বাংলাদেশিদের যারা ছিলেন তারা বাংলাদেশে ফেরার একটা হিড়িক লেগে রয়েছে। যেটা জানা যাচ্ছে যে বিএসএফ এর তরফে কার্যত ধাপে ধাপে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজেপি এবং ভারতীয় যে সেনাবাহিনী। ভারতে আমি থাকতাম হাওড়া জেলা দুমদুর থানা, দিনমজুরি করতাম, কাটামোর কাজ, ঘর ভাঙা, বনের কাটাই চলছে। দেশে ফিরে চলে যাচ্ছেন? হ্যাঁ, দেশে চলে যাচ্ছে। কারণ কি? কারণ কি, এসআইআর হচ্ছে, থাকতে পারবো না, আমরা বিদেশি পেটের জ্বালায় আইছি, মজবুরি করে, ওই জন্য চলে যাচ্ছে। ওই জন্য চলে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা। কতদিন আগে এসেছিলেন? 15 বছর আগে। এখানে কোথায় থাকতেন? হ্যাঁ, ও কি করতেন ওখানে? কাজকাম করতাম, বাসা বাড়ি। এখন কি দেশে ফিরে যাচ্ছেন? বলছি বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা। যেমনটা বলছিলাম, এসআইআর চালু হতেই পালাচ্ছে বাংলাদেশিরা এবং এই নভেম্বর মাসেরই তিনটে ছবি, তিনটে জায়গার ছবি আপনাদের দেখালাম। এই মুহূর্তে হাকিমপুর সীমান্তের ছবিটা আপনারা দেখলেন। ভারত বাংলাদেশ সীমান্তে শতাধিক বাংলাদেশি সীমান্ত পার হয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন তারা। সবাই অবৈধভাবে বসবাস করছিল ভারতে। স্বরূপনগর সীমান্তে প্রায় 500-র বেশি বাংলাদেশি। এসআইআর চালু হতেই দেশে ফেরার হুড়োহুড়ি। অর্থাৎ 18ই নভেম্বর আজকের ছবিটা, শুরুতেই যে ছবিটা আপনাদের দেখালাম, ভারত বাংলাদেশ সীমান্তে শতাধিক বাংলাদেশি, স্বরূপনগর সীমান্তে প্রায় 500-র বেশি বাংলাদেশি। এসআইআর চালু হতেই দেশে ফেরার হুড়োহুড়ি। এরপর 18ই নভেম্বরের এই ছবি, সবাই এরা অবৈধভাবে বসবাস করছিল ভারতে। এবার একটু 17ই নভেম্বরের ছবিটা আপনাদের জানাই, মানে 17ই নভেম্বরের ঘটনাটা জানাই। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে 300-র বেশি বাংলাদেশি গ্রেফতার। অভিযোগ, সবাই অবৈধভাবে বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন। ভারতের বিভিন্ন রাজ্যে শহর থেকে সোমবার একত্রিত বিএসএফ এর নজরে আসায় সীমান্তেই আটক। এটা হলো 17ই নভেম্বরের ঘটনা। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে 300-র বেশি বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
18 এবং 17 নভেম্বরের ঘটনাক্রম। এবার 1 নভেম্বর অর্থাৎ এই মাসের একেবারে 1 তারিখের ঘটনা। স্বরূপনগর থানা এলাকা থেকে ধৃত 45 জন বাংলাদেশি। অনেকেই কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে কাজ করতেন। আগের দিন স্বরূপনগর এলাকা থেকে ধৃত 11 জন বাংলাদেশি। অর্থাৎ সেই দুদিনে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার গ্রেফতার 56 জন বাংলাদেশি। স্বরূপনগর থানা এলাকা থেকে ধৃত 45 জন বাংলাদেশি। এটা 1 নভেম্বরের ঘটনা বলছি, এবং অনেকেই কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে কাজ করতেন। তার আগের দিন অর্থাৎ 1 নভেম্বরের আগের দিন স্বরূপনগর এলাকা থেকেই গ্রেফতার করা হয় 11 জন বাংলাদেশিকে। অর্থাৎ এই দুদিনের সংখ্যা মিলিয়ে 1 নভেম্বর 45 জন, তার আগের দিন 11 জন, দুদিনের সংখ্যা মিলিয়ে 56 জন বাংলাদেশি অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার সময় গ্রেফতার করা হয়েছে তাদের। আবারও একবার জানাই 17 নভেম্বর ঠিক কি ঘটেছিল। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে 300-র বেশি বাংলাদেশি গ্রেফতার হয়। অভিযোগ, সবাই অবৈধভাবে বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন। শুধুমাত্র নভেম্বর মাসের 3টে দিনের কথা আপনাদের জানালাম। আজকের ঘটনা 17 নভেম্বর এবং 1 নভেম্বর ও তার আগের দিন মিলিয়ে 56 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করা হয়।